ভোরের কুয়াশায় ঢেকে আছে কিশোরগঞ্জের গ্রামগুলো। মাঠ জুড়ে সবুজ পানের বরজ পাতায় ঝুলে আছে শিশিরের মুক্ত। বাতাসে মাটির মিষ্টি গন্ধ। দূরে দেখা যায় পানের ঝাঁপি কাঁধে নিয়ে চাষিরা হেঁটে যাচ্ছে বাজারের দিকে। মুখে হালকা হাসি, মনে একরাশ আশা, এবার হয়তো ভাগ্য বদলাবে। কিন্তু প্রকৃতির আশীর্বাদই কখনো কখনো পরিণত হয় অভিশাপে। ফলন ভালো হলেও বাজারে পানির মতো দাম পড়ে গেছে পানের। আমার পান চাষের মোট জমি হয়েছে 35%। আমার এই জমি থেকে আমি অন্য বছর প্রচুর টাকা লাভবান থাকতাম, কিন্তু এই বছর আমার পুরা ঘাটতি। কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার সৈয়দগাঁও, মঠখোলা, বড় চণ্ডীপুর এইসব পথ ঘুরে দেখা যায় পাশাপাশি সাজানো ডজন ডজন বরজ। এবছর প্রায় 60 হেক্টর জমিতে পান চাষ হয়েছে এখানে। আবহাওয়া ছিল অনুকূলে, পোকামাকড়ের আক্রমণ হয়নি, তাই ফলন হয়েছে রেকর্ড পরিমাণে। গেলে দেয়া হাতেতে এখন বরুণ লাগতেছে। পানের দাম আপনার একবারে কম, 1500, 1600, 2000 টাকা দর বেচতেছি। ফলন ভালো হইলে তো হইতো না, আপনার দাম না থাকলে তো ফলনে কাম হতো না। ফলন যত বেড়েছে বাজারে দাম তত কমেছে। আগের বছর যে পানের গুচ্ছ 200 টাকায় বিক্রি হতো, এবছর তা মিলছে 90 টাকায়ও না। পয়সা জোগাড় করতে গিয়ে আমাদেরকে অনেক হিমশিম খাইতে হইতাছে। এরপরে আমরা তো সামনে যে খরচ আইতাছে, ফাল্গুন মাস আমাদের এটা সবকিছু আমরা নিত্য নতুন করুন লাগে। উপজেলা কৃষি কর্মকর্তার মতে পানের ফলন এবার এত ভালো হয়েছে যে বাজারে সরবরাহ বেড়ে গেছে, তাই দাম কম। পানের কদর অনেক বেশি এবং দিনে দিনে এই নতুন করে অনেকগুলো পানের বরজ, লাল ডিঙ্গি পানের বরজ সেটা হচ্ছে। চলতি মৌসুমে আমাদের আবহাওয়াটা অনুকূলে থাকায় এবং পানির রোগবালাই একদম কম থাকায় চমৎকার ফলন হয়েছে। যেহেতু চমৎকার ফলন হয়েছে, তার কারণে আপনার আমাদের পানের দাম গত বছরের চাইতে তুলনামূলকভাবে একটু কম। পাকুন্দিয়ার মাঠে সবচেয়ে বেশি চাষ হয় দুটি জাতের লালডিঙি ও গয়াসুর। এর মধ্যে লালডিঙি পান আকারে বড়, পুরো মসৃণ, ভোক্তার চাহিদাও বেশি। কিন্তু চাহিদা থাকলেও বাজার ভরে গেছে নতুন পানে, ফলে দাম আর উঠছে না। নিউজ ডেস্ক, RTV।